দুর্গাপূজার শুরুতে কেন কলা গাছের পূজা করা হয়? এই কলা গাছ কি গণেশের বউ? নবপত্রিকা বা কলা বউ প্রকৃতপক্ষে কি? গণেশের পাশে শাড়ি, মালা, সিঁদুর পরিয়ে কেন পূজা করা হয়? সুপ্রিয় ভক্তবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক একটি ভিডিও। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। নবপত্রিকা তথা প্রচলিত ভাষায় কলা বউ নিয়ে আমাদের অনেকেরই কৌতূহল ছোটবেলা থেকেই। গণেশের পাশে একটি কলা গাছকে শাড়ি, মালা, সিঁদুর পরিয়ে পূজা করার দৃশ্য বাঙালি হিন্দু মাত্রেরই পরিচিত। আসলে দুর্গা দেবী হচ্ছেন প্রকৃতি স্বরূপা। তিনি মাতার ন্যায় প্রকৃতিকে পালন করেন। দেবী দুর্গার এই কৃষি অন্নদাত্রী বা প্রকৃতি স্বরূপা রূপে হল নবপত্রিকা। এতে 9 রকম গাছের শাখা একত্রে শ্বেত অপরাজিতা ফুল গাছের লতা দ্বারা বেঁধে পূজা করা হয়। নব অর্থ 9 আর পত্রিকা শব্দের অর্থ পাতা। এই 9 প্রকার বৃক্ষ আদি শক্তির 9 জন রূপকে প্রতীকায়িত করে। 9 প্রকার বৃক্ষের অধিষ্ঠাত্রী 9 জন দেবী রয়েছেন। 9 প্রকার বৃক্ষ যথাক্রমে কলা গাছ, কালো কচু গাছ, হলুদ গাছ, মানকচু গাছ, ধান গাছ, বেল গাছ, জয়ন্তী গাছ, অশোক গাছ ও ডালিম গাছ। এই 9টি গাছ যথাক্রমে ব্রহ্মাণী দেবী, দেবী কালী, দেবী দুর্গা, দেবী চামুণ্ডা, দেবী লক্ষ্মী, দেবী শিবানী, দেবী জয়ন্তী, শোকগ্রহিতা ও রক্তদন্তিকা দেবী দুর্গার এই 9 রূপের প্রতিনিধিত্ব করে। যেদিন দুর্গা মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ মূল পূজা শুরু হয়, সেই সপ্তমীর সকালে কলা বউ বা নবপত্রিকাকে স্নান করিয়ে তাতে শাড়ি, মালা, সিঁদুর পরানো হয়। তারপর নতুন শাড়ি পরানোর পর মণ্ডপে গণেশের পাশে রেখে পূজা করা হয়। মূলত ওই কলা গাছটিকে বা নবপত্রিকাকে পূজা করার পরই মূল দুর্গা পূজা শুরু হয়ে থাকে। আমরা বুঝতে পারলাম সহজেই যে এই নবপত্রিকা স্বয়ং দেবী দুর্গারই প্রকৃতি স্বরূপিণী রূপ। তো আশা করি আপনারা এই কলা গাছকে পূজার রহস্যটি জানতে পেরেছেন। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় দুর্গা মা।